আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশাল বড় সমুদ্র ও ঘন জঙ্গল নিয়ে আমাদের এই কুয়াকাটা। বরিশাল সদর থেকে 113 কিলোমিটার দক্ষিণে এই কুয়াকাটা অবস্থিত। এখানে ঘুরতে এলে আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই সচক্ষে দেখতে পারবেন। এখানে আরো রয়েছে লেবুর বন, লাল কাঁকড়ার চর এবং ঝাউ বাগান সহ আরো অন্যান্য দর্শনীয় স্থান। কুয়াকাটা জায়গাটা যেমন সুন্দর, তেমনি এখানকার মানুষজনের আচার আচরণ আরো সুন্দর। এদের সাথে না মিশলে আপনি সেটি কখনোই উপভোগ করতে পারবেন না। এখানে মূলত শীতের মৌসুমে পর্যটকের আনাগোনা সব থেকে বেশি থাকে। পার্সোনালি আমি যখন ডিপ্রেশনে থাকি তখন আমি চলে যাই সাগর পাড়ে, তখন নিজেকে একটু হালকা মনে হয়। সমুদ্রের পাড়ে বসে একদম কাছ থেকে সমুদ্রকে দেখার যে একটা অনুভূতি, সেটা বলে বোঝানো সম্ভব নয়। এখানে রয়েছে দর্শনীয় দুটি বৌদ্ধ মন্দির, আরো রয়েছে স্বর্ণের নৌকা খ্যাত আগেকার দিনের রাজাদের বড় একটি নৌকা। সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে কুয়াকাটা থেকে ঠিক দক্ষিণে সাগরের মাঝে জেগেছে বিশাল বড় এক দ্বীপ, যেটির নামকরণ করা হয়েছে ভিক্টোরিয়া আইল্যান্ডস, মানে বিজয় চর নামে। এই হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সূর্যাস্ত দেখলে আপনার মনে হবে সূর্য যেন একদম আপনার হাতের মুঠোয়। মনে হবে আর একটু হলেই হয়তো আমি সূর্যটা ধরে ফেলতে পারতাম। এবং এটা হচ্ছে লাল কাঁকড়ার ঝাঁক, যা দেখলে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। যখন এই লাল কাঁকড়াগুলো ঝাঁক বেঁধে উপরে উঠে আসে, তখন মনে হয় পুরো চর জুড়ে যেন একটা গোলাপের বাগান। এত এত সৌন্দর্যের মাঝে সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটি। জাস্ট একবার অনুভব করুন, এই জায়গায় আপনি এবং আপনার প্রিয় মানুষ দুজন দোলনায় দোল খাচ্ছেন। এর থেকে আর সুন্দর অনুভূতি কি বা হতে পারে? নির্জন জায়গা, না আছে কোলাহল, সামনে সমুদ্র, এর থেকে আর সুন্দর জায়গা কি বা হতে পারে? আরো উপভোগ করতে পারবেন হোটেলের ব্যালকনি থেকে একদম সাগরের সরাসরি ভিউ। আরো দেখতে পাবেন বিশাল বড় সবুজে ঘেরা ঝাউ বাগান, যার ভিতরে আপনি এরকমের অসংখ্য দোলনা পাবেন, যেখানে আপনি দোল খেতে পারবেন। ঠিক সন্ধ্যাবেলা সূর্যাস্ত যাওয়ার যেই সময়টা, সেই সময়টা আপনার মন কেড়ে নেবে। চারিদিকে হালকা আলো, হালকা অন্ধকার এবং সূর্যাস্তের নিভু নিভু আলো। তখন আপনার মনে হবে এর থেকে সুন্দর দৃশ্য কি বার হতে পারে। এখানে শীতকালে আরো দেখতে পাবেন নানান রকমের অতিথি পাখি। হাজার হাজার অতিথি পাখি যখন উড়ে যাবে, তখন মনে হবে এই পাখিদের সাথে আমিও হারিয়ে যাই। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে। ভ্রমণ করলে শরীর মন দুটোই ভালো থাকে। তো কবে ঘুরতে আসছেন কুয়াকাটা সমুদ্র সৈকত? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার অপেক্ষায় কুয়াকাটা এবং কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।